যারা ইতিমধ্যে উপবৃত্তির ডাটা এন্ট্রির কাজ সম্পন্ন করেছেন, এখন আপনাদের কাজ হচ্ছে উক্ত উপবৃত্তির তথ্যগুলো উপজেলায় প্রেরণ করা। তবে উপজেলায় পাঠানোর আগে আপনারা অবশ্যই উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এন্ট্রিকৃত তথ্যগুলো আপনারা প্রিন্ট করতে পারেন রিপোর্ট অপশনে গিয়ে। তো আমরা ড্যাশবোর্ড থেকে একদম নিচের দিকে আসলে দেখব রিপোর্ট। এখানে শিক্ষার্থীর রিপোর্ট, পেরোল রিপোর্ট এবং মনিটরিং রিপোর্ট নামে 3টা অপশন আছে। এক একটা অপশনের এক এক কাজ। সো আমরা শিক্ষার্থীদের রিপোর্ট বের করার জন্য প্রথম অপশনটিতে ক্লিক করলাম। এখানে আমাদের অনুসন্ধান বক্স রয়েছে। এখান থেকে আমাদের কিছু অপশন একটু চেঞ্জ করতে হবে। যেমন এখান থেকে আমাদের অর্থ বছরটা সিলেক্ট করে দিতে হবে। সো আমরা এখানে 2024-25 এটা সিলেক্ট করে দিব। তারপর আমরা এখান থেকে ভর্তির শিক্ষাবর্ষটা 2025 করে দিব এবং নিচে আমরা আরো অপশন দেখছি। সো এখান থেকে আমরা ইচ্ছা করলে দুটো ভাষায় আমরা রিপোর্ট বের করতে পারি। সো আমি ইংরেজিতে এটি বের করব। আপনি চাইলে এখানে শিক্ষার্থীর জেন্ডার অনুযায়ী আলাদা আলাদা প্রিন্ট করতে পারেন। আপনি সবগুলো একসাথে প্রিন্ট দিতে পারেন। আবার চাইলে যে পুরুষদের আলাদা বা নারীদের অর্থাৎ ছাত্র বা ছাত্রী এগুলো আপনি চাইলে পৃথক পৃথক কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে অনেক সময় তথ্য সংরক্ষণের সুবিধার্থে আমাদের ছাত্রছাত্রী হিসাব মেলানোর জন্য অনেক সময় আলাদাও বের করে রাখা যেতে পারে। সো আমি ছাত্র ছাত্রী এগুলো আলাদা আলাদা দেখাচ্ছি এবং একসাথে প্রিন্টের প্রক্রিয়াটাও আপনাদেরকে দেখাচ্ছি। সো দেখবেন যে ক্লিক করার সাথে সাথে রিপোর্ট দেখুনে ক্লিক করলে আপনারা মূলত পুরো এন্ট্রিকৃত শিক্ষার্থীদের পিডিএফ আকারে সকল তথ্য কিন্তু এখানে চলে আসবে। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে এটা রয়ে গেছে। এটা জাস্ট আপনাদেরকে প্রিন্ট করতে হবে। আপনারা এটি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন সফট কপিটা। অনেক সময় আমাদের জরিপের বিভিন্ন তথ্য দিতে শিক্ষার্থীর উপবৃত্তির তথ্যটা কিন্তু লাগে। সো আপনারা এগুলো সুন্দর করে সংরক্ষণ করবেন। চাইলে এখান থেকে আপনারা সরাসরি প্রিন্টও কিন্তু করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আপনারা এই রিপোর্টগুলো কিন্তু উপজেলায় পাঠানোর পরেও প্রিন্ট করতে পারবেন। আসলে রিপোর্ট অপশনটা বেশ কিছুদিন থাকবে, কোনো সমস্যা নাই। এটা উপজেলায় পাঠানোর আগে বা পরে যে কোনো সময় সুবিধাজনক সময় এটি প্রিন্ট করে নেবেন, সমস্যা নেই। তবে এই প্রিন্ট কপি কিন্তু আবার উপজেলায় জমা দিতে হয় প্রতিষ্ঠান প্রধানের সিল এবং স্বাক্ষর দিয়ে। সো অবশ্যই উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের রিপোর্টটা সুন্দরভাবে প্রিন্ট করবেন এবং এটি যত্ন সহকারে সংরক্ষণ করবেন। তো ধন্যবাদ সবাইকে। কাজ শেষ হয়ে গেলে লগ আউট অপশনে